নমস্কার। গরমের দুপুরে তৈরি করতে পারেন এমন একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সর্ষে দিয়ে সজনে ডাঁটার রেসিপি। এর জন্য প্রথমেই কয়েকটা কাঁচা লঙ্কা, সর্ষে আর নুন ভালোভাবে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। সর্ষে বাটার থেকে যাতে ধাকটা না বেরিয়ে যায় তার জন্য একটা বাটি দিয়ে সর্ষে বাটাটাকে ঢেকে রাখছি। অন্যদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিচ্ছি। আমরা এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। এবার গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর একে একে কেটে রাখা বেগুন, কুমড়ো আর আলুগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। অন্যদিকে কাটোয়ার ডাঁটা আর সজনে ডাঁটাগুলোকে জলে ভিজিয়ে রেখেছি। কড়াইতে বেগুন কুমড়ো মোটামুটি ভাজা হয়ে আসলে সজনে ডাঁটা আর কাটোয়া ডাঁটাগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে স্বাদমতো নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে সবজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। ডাঁটাগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় এজন্য এই পর্যায়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরেই ঢাকা খুললে দেখা যাবে সবজিটা অনেকটাই মজে গিয়েছে। এবারে ভালোভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা সর্ষের পেস্টটা। এই পর্যায়ে এক্সট্রা কোনো জল অ্যাড করার দরকার নেই, শুধু সর্ষের বাটি ধোয়া জলটা দিলেই হবে। এবারে সমস্ত সবজির সাথে সর্ষে বাটাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবেই 2-3 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। এরপর কড়াইতে অ্যাড করে দিচ্ছি খানিকটা জল। সবজিটা যেহেতু শুকনো শুকনোই হয় তাই বেশি পরিমাণে জল অ্যাড করছি না, একদমই সামান্য পরিমাণে, শুধুমাত্র সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন অতটুকু জলই দিচ্ছি। এই পর্যায়ে স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি। ঝোলটা যাতে আরও সুস্বাদু হয় তার জন্য কড়াইটা ঢেকে দিচ্ছি। এভাবে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই তরকারি কিন্তু তৈরি। সবজির ঝোলটা যদি কম রাখতে চান তাহলে এই সময় আরেকটু ফুটিয়ে নেবেন। তাহলেই তৈরি আমাদের সর্ষে দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটা। নুন ঠিক আছে কি না এই সময় চেক করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে অমায়িক লাগে। গরমের দুপুরে এরকমভাবে যদি আপনারা একদিন সজনে ডাঁটা খেয়ে দেখেন তাহলে দেখবেন সম্পূর্ণ ভাতটা এটা দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পাশে থাকবেন।